আসসালামু আলাইকুম। কুকিং ওয়ার্ল্ড বাই ভেস্টিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গরুর কলিজার ভুনা করে আপনাদেরকে দেখাবো। প্রথমে গরুর কলিজা আলু দিয়ে ভুনা করব। এখানে আলু, পেঁয়াজ, গরুর কলিজা নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে গরম করে নিয়েছি। এখানে প্রথমে তেল দিব, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নেড়ে আধা ভাজা করে নিব। পেঁয়াজটা নাড়তে থাকবো। আধা ভাজা হয়ে গেলে এখানে তেজপাতা, দারচিনি, কালো এলাচ দিয়ে দিব। এখন পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেল। এখন কলিজা ছেড়ে দিব। কলিজা নেড়ে চেড়ে প্রথমে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আপনারা যে যেমন ঝাল খান তা বুঝে এখানে মরিচ গুঁড়া দিবেন। এখানে দিলাম গরম মশলার গুঁড়া। এরপরে দেব আদা রসুনের পেস্ট, এক চামচ আদা রসুন পেস্ট। তারপরে ভালো করে নেড়ে নিয়ে এখানে আলু দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব। এখানে সামান্য পানি দিয়ে কলিজাটা আলুটা সেদ্ধ করে নেব। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আরও পেঁয়াজ দিলাম। কলিজাতে যেহেতু পেঁয়াজ বেশি লাগে এজন্য পেঁয়াজ দিয়ে ভুনা করব। এবার ঢেকে দিলাম। লবণ দিতে আমি ভুলে গেছিলাম, এখন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আমার কলিজা রান্নাটা প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে আসছে।
এবার একটু কষে নিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর কলিজার ভুনা। আপনারাও ট্রাই করবেন, খেয়ে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি গরম গরম পরিবেশন করব কলিজা দিয়ে আলুর ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।